এটা হলো মাখানা। আপনারা হয়তো সবাই জানেন কিংবা অনেকে জানেনও না, তাদের জন্য বলছি। আজকাল শারীরিক কারণে অনেকে বিস্কিটটাকে অ্যাভয়েড করে চায়ের সাথে। আবার সন্ধেবেলা চায়ের সাথে একটু কিছু, যাদের মাঞ্চ করার হ্যাবিট আছে, স্ন্যাকিং হ্যাবিট আছে, যেমন ধরুন মুড়ির সাথে চানাচুর, মুড়ির সাথে ভুজিয়া কিংবা মুড়ি বাদাম, তারা কিন্তু এটা অনায়াসে করে খেতে পারেন। এর অনেক হেলথ বেনিফিট আছে। এটা আমি এয়ার ফ্রায়ারে শুকনো ভেজে নিয়েছি। তারপর একটা বড় পাত্রে, বড় কড়াইয়ের মধ্যে আমি এটা 1 চামচ ঘি দিয়ে আর চাট মশলা দিয়ে নেড়ে নিয়েছি। ঘি দেওয়ার এই উদ্দেশ্য এই যে চাট মশলাটা যাতে সব মাখানার গায়ে লেগে যায়। ঘির পরিবর্তে আপনারা চাইলে মাখনও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার ঘি দিতে ইচ্ছে করলো তাই আমি দিলাম। আর ডাক্তাররা বলে যে বাটারের থেকে ঘিটা নাকি বেশি ভালো। যাই হোক, এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে আপনারা রেখে দেবেন। দেখবেন অনেক দিন বেশ মুচমুচে থাকে। কন্টেনারে রেখে দিলাম আমার ভাজা মাখানা।